হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। সো চলুন দেখে নেব যে আজকে দেখব যে আপনার শত্রুর পরিকল্পনা কি চলছে তার মনে এবং মস্তিষ্কে, এবং তার পরিণতি কি হতে চলেছে, এর উপরই ভিডিওটা হতে চলেছে আজকে। সো এটা মাথায় রাখবেন, জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% আছে আপনার সাথে ম্যাচ করবে। সো যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে যাবেন। ওকে ওকে, তো চলুন দেখে নেব। আচ্ছা, যাদের কোনো কিছু কোয়ারিজ থাকবে তারা প্লিজ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বা ডেসক্রিপশনে যেটা একটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, একটা আমি ক্ল্যারিটি আপনাদের দিই, আমার গ্রুপ থেকেই এটা হচ্ছে এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মিসগাইডও হচ্ছে। প্রথমেই বারবার বলছি, আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। যদি অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে বা বলে যে আমার নাম করে বা আমার চ্যানেল নাম করে আমি বলছি, সো একদমই আমি না, এটা পুরোপুরি স্ক্যাম হচ্ছে। এটা আমাকে বহুজন স্ক্রিনশট পাঠিয়েছে অলরেডি। ওকে, এবং কিছুজন আমার গ্রুপ থেকে করছে, তারও স্ক্রিনশট পাঠিয়েছে। এটা পুরো স্ক্যাম চলছে, পুরোপুরি স্ক্যাম চলছে। সো আমার একটাই বারবার বলছে, প্রথম কথা, আমার ভাবা কেউ কোনো ট্যারো রিডার নিজে থেকে গিয়ে কি কোনো কাউকে বলবে যে আমার কাছে ট্যারো রিডিং করান, বা এটা আমার কাছে এই পাওয়া যাচ্ছে, আমার কাছে ওটা ওই পাওয়া যাচ্ছে, আমার কাছে এই কমে পাওয়া যাচ্ছে। ভাই, কোয়ালিটি প্রথম কথা ম্যাটার করে, এক্সপিরিয়েন্স ম্যাটার করে, অনেক কিছু জিনিস ম্যাটার করে। কেউ 500 টাকা রিডিং করাচ্ছে, কেউ 5,500 টাকা রিডিং করাচ্ছে, কেউ 15,500 টাকা রিডিং করাচ্ছে, কেউ 5 লাখ টাকা রিডিং করাচ্ছে। সো ম্যাটার অনেক কিছু জিনিসে করে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি আজকে বলি 5 লাখ টাকা কারোর কাছ থেকে নেবো দেন রিডিং করবো, কোনোদিনই পসিবল না, কারণ আমি ইউএসএ নেই, আমি ইন্ডিয়াতে আছি এবং একটা বেঙ্গলি চ্যানেল এখানে আছি আজকে, এখন এই মুহূর্তে, এখন যে ভিডিওটা বানাচ্ছে। তো মাথায় রাখতে হবে কেন, কে কী জন্যে করছে, তার কাছে কতটা কী পাওয়ার আছে, কী সিম্বল আছে, কী সে মান্ত্র চ্যান্টিং কতদূর কী জানে, সেটা বললাম না, কোয়ালিটি ম্যাটার করে। ওকে, সো কোয়ান্টিটি না, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে, আমি কোনোভাবেই কাউকে নিজে থেকে কোনোদিনই কাউকে বলবো না, না প্রথমে কোনোদিনই বলেছি, না কেউ কোনো কেউই বলবে না। আমি তো ছেড়ে দিন, কেউ কোনোদিনই বলবে না। তারাই বলবে যারা ফেক বা যাদের কোনো কিছু নিজে করার ক্ষমতা নাই, তারাই গিয়ে বারবার করে এই কথাগুলো বলবে। এবং আমি জানি এটা আমার গ্রুপ থেকেই হচ্ছে, এবং কারা করছে মোটামুটি একটা আন্দাজ আমার আছে। কিছু কিছু আমি বলছি না, যাই হোক, কিছু কোয়ারিজ থাকলে প্লিজ আমাকে আমার যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। অ্যান্ড এছাড়া বলিনি আপনার জন্য গুড নিউজ, যে দুটো আপনার জন্য অয়েল আনা হয়েছে, একটা রিলেশনশিপ অয়েল। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এটার মধ্যে এতটাই সিম্বল এবং এতটা মান্ত্রা চ্যান্টিং এত কিছু করে করা হচ্ছে, এবং এটা পুরোপুরি সাউথে, যেহেতু নবরাত্রি শুরু হচ্ছে, আমি সাউথেই থাকছি এই সময়টা। হয়তো আপনারা ফুল ভিডিও পাবেন না, শর্টস পাবেন, ফুল ভিডিও প্রতিদিন পাবেন না, একদিন অন্তর পেতে পারেন অথবা নাও পেতে পারেন, কিন্তু শর্টস আমি বানিয়ে রেখে যাব। আমি ওখানেই থাকছি, অ্যান্ড 9টা দিন পুরোপুরি হয়তো থাকতে পারবো না। তো আর বলে দিই, ওখানে আমি আপনাদের জন্য এগুলো পুজো করানো হচ্ছে। রিলেশনশিপ অ্যান্ড মানি, এই দুটোর জন্য অয়েল আনা হয়েছে। দুটোরই প্রাইস আছে, সামনে দুটোরই পরপর ব্যানার দেখতে পাবেন, আমি ব্যানার দিয়ে দেবো। দুটোরই প্রাইস আছে, একটা প্রাইস আছে 1111 টাকা করে, আগের মতনই যেরকম স্প্রে বাটলের প্রাইস ছিল, এখনও সেম প্রাইসই এটা রাখা হয়েছে। এটার কাজটা আগে দেখুন, দেন যদি মনে হয় যে কতটা পাওয়ারফুল, তারপরে না হয় দেখা যাবে, তাই না? যাই হোক, এছাড়া আমার আর একটি চ্যানেল আছে। আচ্ছা, বুকিংটা বলে নিই, লিমিটেড পিস কেন, কারণ আমি বইয়ে বাবা এতটা দূর নিয়ে যাচ্ছি, এত হিউজ পরিমাণের বইয়ে নিয়ে যেতে পারবো, কারণ শুধু আমি অয়েল নিয়ে যাচ্ছি না, আরও অনেক জিনিস যেগুলো পূজা করানোর আছে নিজের জন্যে, প্লাস আপনাদের জন্য পরে আসছে, পরে আপনাদের জন্য দেওয়া হবে। অয়েলের বুকিংটা আগে নেওয়া হচ্ছে। ওকে, সো যারা নিতে চান, বুকিং অলরেডি শুরু হয়ে গেছে, যেদিন আমি আমার গ্রুপে দিয়েছি সেদিন থেকেই বুকিং শুরু হয়ে গেছে। ওকে, সো যারা নিতে চান, একদমই লিমিটেড পিস, কারোর জন্য ওয়েট করা হবে না। ওকে, পেমেন্ট ছাড়া কারোর জন্য ওয়েট করা হবে না। সো চলো দেখে নিই। আচ্ছা, পার্সোনাল রিডিং বা স্পেলের জন্য বলে নিই, এই মান্থে অফার 50% অফ, এই মান্থের জন্য শুধুমাত্র, বিকজ এই মান্থের পর আপনারা নিজেরাও জানেন না যে স্পেলের প্রাইস কত হতে চলেছে। কেউ যদি বলে যে আমি খুব কম প্রাইসে স্পেল করে দিচ্ছি, তাহলে তার স্পেলটা একটু দেখে নেবেন। আর যারা মোটামুটি কলকাতায় যারা স্পেল করে থাকে তাদের প্রাইসটা একটু চেক করে নেবেন, যারা অনেকদিন থেকে স্পেল কাস্টিংয়ে আছে। ওকে, আমি হোয়াইট স্পেলের কথা বলছি, ব্ল্যাক স্পেল কেউ বলবেনও না, রিমুভ করে থাকি, বাট ব্ল্যাক স্পেলের কাছাকাছি আমাকে কেউ নিয়ে যাবেন না।
আমি ঈশ্বর সাধনা করতে ভালোবাসি এবং ঈশ্বর সাধনা করে থাকি, যার জন্যই আমি এত মন্দিরে মন্দিরে ঘুরে থাকি এবং এত কিছু করে থাকি চ্যান্টিং বাগেরা। আর যে একজন রেকি হিলার বা একজন হিলার, সে কোনো দিনই ব্ল্যাক ম্যাজিকের দিকে কোনো কিছুতে যাবে না, না পছন্দ করি, না কেউ করলে তাকে পছন্দ করি না। সো চলুন, অ্যাকচুয়ালি আমি চলুন দেখে নিই, চলুন আপনার শত্রু দেখে নিই, আপনাদের পরিস্থিতি এই মুহূর্তে একটু দেখে নেব কি চলছে। আচ্ছা, আর একটা আমার চ্যানেল আছে, যেটা আমার সেকেন্ড চ্যানেল। যদি কেউ ওখানে লাইভে জয়েন হতে চান, ওখানে প্রতিদিন আমি লাইভে আসি 7টা থেকে 9টার মধ্যে লাইভে এসে থাকে। সো যারা লাইভ জয়েন করতে চান, ওটা হিন্দি চ্যানেল আছে, লাইভ এবং শর্টস, ওখানে অনেক কিছু আছে। এবং তাছাড়া 2টো ইনস্টাগ্রাম আইডি আছে, সব কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমি ফ্রিতে হিলিং সেশন আপনার জন্য দিয়েছি, যারা মাইগ্রেন পেনে খুব প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তার জন্য। ওটা আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছেন তাদের জন্য। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওটা ফ্রি অফ কস্টই আপনাদের জন্য আনা হয়েছে। ডেট অ্যান্ড টাইম এখন নেম নেওয়া হচ্ছে, ডেট অ্যান্ড টাইম আপনাদের জানিয়ে দেওয়া হবে। 3টে সেশন পরপর দেওয়া হবে। ওকে, সো চলুন। ওকে, সাকসেস, পজিটিভ মুভমেন্ট, লাইট, সেলিব্রেশন। কোনো শত্রু, প্রথম কথা, যে যাই করুক কিছুই করতে পারবে না। আপনি স্টারশিডের মধ্যে একজন। আপনাকে শুধু একটা কথা এইটুকুন বলবো যে আপনি একটু মুভমেন্ট করুন, সিচুয়েশন থেকে মাইন্ডটাকে মুভমেন্ট করুন। ওকে, আপনি না সিচুয়েশনের বিপরীত দিকে হাঁটছেন, যার জন্য আপনি অনেক কিছু খোয়াচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি না একটা আপনি পজিটিভ পার্সন ছিলেন, আবার পজিটিভ হবেন। বটম অফ দ্য ডেক যেহেতু এখানে টেম্পটেশন এসছে, সো আপনি না অপোজিটে হাঁটছেন, যার জন্য আপনি ভিক্টরি সাকসেস কাছে গিয়েও আপনি যেতে পারছেন না, ঠিক অপোজিটে হাঁটছেন। ওকে, সাকসেসের কার্ড আমি প্রচুর দেখতে পাচ্ছি এবং এনলাইটমেন্ট দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, এনজয়মেন্ট দেখতে পাচ্ছি, সেলিব্রেশন দেখতে পাচ্ছি আপনাদের জন্য। আপনাদের 3 মান্থ, 3 ডেজ, 3 উইক্সের মধ্যে আপনাদের কোনো গুড নিউজ আপনি পেতে চলেছেন এবং অনেক দিন থেকে যদি ওয়েট করে থাকেন, সেলিব্রেশন আপনার লাইফে আসতে চলেছে। কোনো আপনার লাইফে নিউ পার্টনার অথবা নিউ লাভ বা নিউ ফ্রেন্ডস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন 1 মান্থের মধ্যে বা কারোর ক্ষেত্রে 1 উইকের মধ্যে। কোনো জায়গা থেকে যদি মুভ করতে চাইছেন, ভ্যাকেশন বা ট্রাভেলিং, আমি এখানে দেখতে পাচ্ছি ট্রাভেলের চান্স দেখতে পাচ্ছি। তবে ইমোশনাল থেকে একটু বাঁচুন, কারণ খুব বেশি ইমোশনাল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি 8 ডেজ বা 8 উইক্সের মধ্যে। অথবা সামনের আগস্ট মান্থ আপনার জন্য একটা বড় ব্রাইট এলাইনমেন্ট আনতে চলেছে। আগস্ট টু অক্টোবরের মধ্যে আপনার একটা বড় লাইট অ্যান্ড এলাইনমেন্ট আসতে চলেছে, যেটা একটা পজিটিভ মুভমেন্ট আনবে, যেটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তবে তার জন্য অধীর আপনি পেশেন্স রাখতে পারছেন না কিছু পারছেন, যে আমি আর কত ওয়েট করবো এটার জন্য, কিছু যেটার জন্য চাইছেন। আপনাকে তার জন্য বলা হচ্ছে পেশেন্স আপনাকে রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না। যে কাজটাই করছেন না কেন, প্ল্যানিং করে প্লিজ কাজ করুন। যদি আপনি প্ল্যানিং না করে কাজ করবেন, যদি হঠকারিতার সাথে করেন, তাহলে কিন্তু সেই কাজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা হাইলি আমি দেখতে পাচ্ছি। ওকে, সো প্ল্যানিং করে কাজ করুন, কারণ যদি আপনি প্ল্যানিং করে না কাজ করেন, তাহলে আপনার রাস্তায় অবস্ট্যাকেল আসার সম্ভাবনা হাইলি, ভীষণ অবস্ট্যাকেল আসবে। এবং এই অবস্ট্যাকেলটা আপনি কবে দেখতে পাবেন? মে টু জুলাইয়ের মধ্যে এই অবস্ট্যাকেল দেখতে পাবেন। এবং এই জুলাই মান্থেই আপনার পেশেন্সের পরীক্ষা এবং এই ধৈর্যের পরীক্ষাটা আপনাকে দিতে হবে, এবং প্ল্যানিংটা এই জুলাই মান্থেই আপনাকে করতে হবে। কারো ক্ষেত্রে সানডে অথবা স্যাটারডে আপনার জন্য পেশেন্সের দিন। ওকে, অ্যান্ড কারোর জন্য, আপনাদের জন্য এখানে অনেকেরই ইয়েলো অ্যান্ড গ্রিন কালার লাকি কালার। যারা অবস্ট্যাকেল থেকে বাঁচতে চান, তারা ব্ল্যাক কালার অ্যাভয়েড করুন এবং ব্লু কালারকে অ্যাভয়েড করুন, রেড কালারকেও অ্যাভয়েড করুন। ওকে,
নাম্বার 1, নাম্বার 8, নাম্বার এগেন 1, নাম্বার 10ও দেখতে পাচ্ছি। নাম্বার 1 মূলাং বা ভাগ্যাঙ্ক আপনাদের হতে পারে, অ্যান্ড নাম্বার 7, নাম্বার 5, অ্যান্ড মান্থ আমি এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি, জুলাই, আগস্ট, অক্টোবর, মে অ্যান্ড মার্চ ইম্পর্টেন্ট। অ্যান্ড কারোর এজ হতে পারে 31, 38, 37, 35, and 49, 48, 40, 50, 41, 47, 48, 46, 28, 27, 26, 28. Cancer, Scorpio, Pisces, Leo, and Pisces, yes, again Pisces, and Pisces বলেছি, and Sagittarius হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, কেউ সঙ্গীতজ্ঞ এখানে হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যারা দেখছেন রিডিংটা, হয়তো কেউ স্লিভলেস কোনো ড্রেস পরে আছেন, বা এই মুহূর্তে আপনি কোনো ডিসিশন নিচ্ছেন, এটা দেখার সম্ভাবনা আমি মানে এটা দেখতে পাচ্ছি। বা এই মুহূর্তে আপনি কোনো কারোর সঙ্গে দেখা করা বা কোনো রকম এনজয়মেন্টের কিছু সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমি দেখে নেব শত্রুকে বা কী করতে চাইছে। 1 মিনিট, এই কাটা থেকে অনেকদিন দেখা হয়নি, চলো। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তার শত্রু কে বা কারা। শত্রুর পরিকল্পনা কি, চলুন। ডেথ, 7 of Wands, 9 of Wands, and 6 of Pentacles। আপনার পিছনে চক্রান্ত, কারোর আপনার পিছনে ছুরি মারা বলতে পারেন, এবং আপনাকে কারোর ক্ষেত্রে এখানে ভয়ানক মানে হচ্ছে আপনাকে মেরে ফেলার চক্রান্ত করারও সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, অথবা আপনার কাছের ব্যক্তিকে আপনার থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চক্রান্ত করারও এখানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আপনি হয়তো এই মুহূর্তে ভীষণ লস ফিল করছেন। এই মুহূর্তে আপনি অনেক কিছু ডিলে ফেস করছেন, সেটা আপনার কেরিয়ার হোক, সেটা আপনার যে কেরিয়ার বা আপনার ফিজিক্যাল কন্ডিশন হোক, বা সেটা আপনার মেন্টাল কন্ডিশন হোক, আপনি সেটা পুরোপুরিভাবে কন্ট্রোল হারিয়ে ফেলছেন, টাকা পয়সার দিকটাও, এবং কোথাও না কোথাও আপনার পার্টনারের সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটানো পরিকল্পনা, মানে তার জন্য প্রচুর পরিশ্রম। কারোর এপ্রিল মান্থ থেকে এটা শুরু হয়েছে, কারোর প্রায় 1 ইয়ার হয়ে গেল, কারোর এই ইয়ারের জানুয়ারি থেকে অথবা আগের ইয়ারের জানুয়ারি থেকে শুরু হয়েছে। ওকে, যার ফলে আপনি ফেস করছেন যে আপনি ব্যালেন্স করতে পারছেন না, সব দিকে বাধা বিপত্তি। প্রোটেকশন, আপনি অনেক কিছু প্রোটেকশন নেওয়ার চেষ্টা করেছেন, নেননি তা নয়, কিছু প্রোটেকশন নিয়েছেন, বাট প্রোটেকশন কোনোভাবে মনে হচ্ছে কাজ করছে না, ভীষণ লস ফিল করছেন। কিছু সময়ের জন্য সাময়িক আপনার মনে হয়েছিল সমস্যার সমাধান হয়েছে, বাট অ্যাকচুয়ালি তা হয়নি। ওকে, আর কি পরিকল্পনা আছে, প্লিজ গাইড মি ইউনিভার্স, প্লিজ। নাইট অফ সোয়ার্ডস, কিং অফ ওয়ান্ডস।
আপনাকে সম্পূর্ণভাবে এখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, কোনো ফিমেল পার্সন হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং যে কোনো বিষয়েই ভয় পায় না, মানে না, এ ব্যক্তি কোনোভাবেই অনেস্ট না, আপনার সামনে হাসি মুখে ভীষণভাবে থাকে এবং ভীষণভাবে দেখায় যে কোলাপস হয়ে আপনার সঙ্গে কাজ করছে, আপনার সঙ্গে বেশ একটা অ্যাকচুয়ালি নাটক করছে, এই ব্যক্তি পুরোপুরি নাটক করছে। ওকে, অ্যান্ড আপনাকে ভীষণ ইম্পর্টেন্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এই ব্যক্তি দিচ্ছে না আপনাকে। এই ব্যক্তি কনফ্লিক্ট তৈরি করছে, আপনার কনফিডেন্ট লেভেলকে লো করে দিচ্ছে। এই এনার্জি ভ্যাম্পায়ার হবার চান্স আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই ব্যক্তি না চিনবেন কী করে, ফানি ফানি কথা বলতে পারে, স্ট্রং পারসন। ওকে, ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে বা ফ্যামিলি সার্কেল থেকে হতে পারে। ওকে, অ্যান্ড সোশ্যাল সার্কেলেও হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে, বিয়েতে আপনার বাধা দিচ্ছে কেউ কেউ, আপনার বিয়েতে বারবার বাধা হচ্ছে অথবা আপনার বিয়ে ভেঙে যাচ্ছে। কারো কারো এনগেজমেন্ট হয়েও ভেঙে গেছে বা আপনাকে কমিটমেন্ট দিয়েও সম্পর্কটা ভেঙে গেছে। কারো কারো বেবি শাওয়ার হয়েও হয়তো এখানে বলতে খারাপ লাগছে বাট এরকম সিচুয়েশান হয়েছে, বা আপনার বেবি হতে প্রবলেম হচ্ছে, এরকমও হতে পারে। অনেক দিন থেকে তৈরি করছে। অনেকেরই না এই শত্রুর জন্য আপনি পুরোপুরি প্রায় বলতে গেলে নিঃস্ব, মানির দিকটা ভীষণ ফেস করছেন, টাকা পয়সা ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের ইয়ারের ডিসেম্বর থেকে কেউ কেউ ভীষণভাবে মানি এবং হেলথ, কারোর হেলথ ভীষণ খারাপ চলছে, কারোর মানি ইস্যু স্ট্রংলি খারাপ চলছে অ্যান্ড স্ট্রাগল করছেন, ভীষণভাবে স্ট্রাগল করছেন। অ্যান্ড আপনার ব্যাড লাক এই মুহূর্তে চলছে, আপনি ভাবছেন অ্যাকচুয়ালি এটা ব্যাড লাক না, এটা আপনার তৈরি করা হয়েছে, পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। এবং এই ব্যক্তি অনেক মান্থ লেগেছে এই বুদ্ধি, এই প্ল্যানিং করতে। ওকে, প্রচুর টাইম লেগেছে। এই বুদ্ধি না, এই মানুষটি না বুদ্ধি দিয়ে খেলছে, আপনার কাছে ভীষণ অনেস্ট দেখাচ্ছে, স্ট্রংলি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি আপনার খুব কাছের কোনো ব্যক্তি হবারও সম্ভাবনা আছে কারো কারোর ক্ষেত্রে। ওকে, এই ব্যক্তি খুব মিষ্টি কথা বলে, এই ব্যক্তি ভীষণ মিষ্টি কথা বলে। হয়তো অনেকের পরামর্শ নেয়, আপনারা মনে হচ্ছে পরামর্শ নেওয়া উচিত, যার জন্য পরামর্শ নিতে গেছেন, কিন্তু এই আসলে যে রক্ষক কি ভক্ষক আপনি বুঝতে পারেন। মিনিট। ওকে, রে বাবা, নক করার কি কর্মফল, কত টাইম লাগবে বাবা করতে? কারো কারো না আপনার বেবির প্রতি এই ব্যক্তির নজর থাকতে পারে এবং আপনার কারো কারো আপনার অথরিটি, পদ বা আপনার টাকা পয়সার ওপর এই ব্যক্তির নজর থাকতে পারে। আপনার ফ্যামিলির প্রতিও কারো কারো নজর থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি খুব এনার্জেটিক ব্যক্তি ছিলেন একটা টাইমে, এখন আপনি এনার্জেটিক ফিল করেন না, আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে। ফার্স্টই বললাম আমি আপনাকে ডিসঅনেস্ট এই ব্যক্তি দেখা যায়। সাবস্ক্রাইবার আছে। আপনার ইনকামের প্রতি এই ব্যক্তির লক্ষ্য কারো কারোর, কারণ একটা টাইমে আপনি আনএক্সপেক্টেড ইনকাম করছিলেন, এখন সেটা করতে পারছেন না। ফ্যামিলি, কমিউনিটি, ফ্যামিলি, কোনো ফ্যামিলি মেম্বার্স আপনার ক্ষতি করছে অথবা আপনার ফ্যামিলি ভাঙার চেষ্টা করছে। ডিপলি মেসেজ, কোনো ফিমেল পার্সন, ডিপলি ফিমেল পার্সন যে নিজেকে পুরোপুরি পর্দার আড়ালে রাখছে, অন্য কাউকে সামনে রেখে পেছনে গেম খেলছে, পুরো মাইন্ড গেম খেলছে আপনার সাথে। বলতে পারেন এই কার্ডটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল মেসেজ আপনার জন্য। আর এই ব্যক্তি এমন কোনো এরম না, ম্যাচিওর ব্যক্তি, এই ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমান এবং পৃথিবীর খবরাখবর এই ব্যক্তি যথেষ্ট রাখে।
ওকে, এমন না যে কিছুই জানে না, বোঝে না, ভান করতে পারে, বাট অ্যাকচুয়াল মে তাই না। ওকে, এর অথরিটির ভীষণ প্রিয়, দেখায় ভীষণ নলেজেবল পারসন। অ্যাকচুয়ালি নলেজ আছে কি না আই ডোন্ট নো, আমি তো দেখছি না এই নলেজ আছে বলে। ফ্যামিলিয়ার, নিজের ফ্যামিলি ঠিক বলছে, কী করে নিজের রুম সাজাতে হবে বা নিজেকে রাখতে হবে, নিজের ফ্যামিলি ঠিক করে রাখতে হবে, কাকে কীরকম বসে রাখতে হবে, এই ব্যক্তি খুব ভালো বোঝে, নিজেরটা খুব ভালো বোঝে। এবং কোনো বয়স্ক ব্যক্তিকে না এই ব্যক্তি খুব হাতে করে রেখেছে, এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি, যাকে আপনার বিরুদ্ধে কাজ করাচ্ছে নিজের গ্রেট ফিউচারের জন্য। টাকা পয়সা আত্মসাৎ করছে কারোর থেকে নিয়ে, কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে যার থেকে টাকা পয়সা নিচ্ছে, বা আপনার পার্টনারের থেকে টাকা পয়সা নিচ্ছে, যার জন্য এই ব্যক্তি কাজ করছে আর কি। ইয়েস, আচ্ছা, এই লেডিটা না নিজের এমন কিছু জিনিস বোঝাচ্ছে, আমার অনেক কিছু আছে, আমার প্রচুর প্রপার্টি, আমার টাকা পয়সা, আমার প্রচুর কিছু আছে, অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। মানে কিচ্ছু নেই মিনস যতটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি ততটা নেই। মানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে বিশাল একটা মহল আছে, রাজমহল আছে, অ্যাকচুয়ালি তা না, জাস্ট একটা বাড়ি আছে, কিন্তু ওটাকে বোঝাচ্ছে যে আমি রাজমহলে বাস করছিলাম বা করি। আচ্ছা, কারো লিগেল কেস চলতে পারে, বা এখানে কারোর আপনাকে কোনো লিগেল কেসে ফেসানো হচ্ছে। ওকে, এবং আপনি যদি কোনো আউট অফ কান্ট্রি, আউট অফ সিটি যেতে চান, সেখানেও কিন্তু এখানে প্রবলেম খারাপ হতে পারে, বারবার বাধা আসতে পারে, এটাও দেখতে পাচ্ছি। আপনাদের সম্পর্কটা কারোর এখানে ডিভোর্স পর্যন্ত যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি কনসার্ন করুন, বাট এমন ব্যক্তির সঙ্গে যে আপনার ভালো চায়। আপনি জেনে শুনে এমন কোনো ব্যক্তির সাথে করবেন না, অ্যাডভাইস ম্যাচিওর কোনো ব্যক্তির সাথে করুন যে আপনার অ্যাকচুয়ালি ভালো চায়। ওকে, আর কি আপনার জেনে নেওয়া উচিত, এটা একটু দেখে নেবেন কীরকম ব্যক্তি। আচ্ছা, কিছু নাম্বারস এসছে। আচ্ছা, কারোর এজ হতে পারে 27, 29, আপনার বা এখানে কোনো শত্রু বা যাকে ভাবছেন সেও হতে পারে, বা আপনি হতে পারেন, আপনার পার্টনার হতে পারে, ফ্যামিলি মেম্বার্স কারো হতে পারে। 27, 39, 26, 21, 30, 33, 34, 39, 39 এসছে। ওকে, and 26 and 35 and 42 and 46, 47, 57, 56, 62, 43, 43, 45, 36, 35, আচ্ছা বলেছি মনে হয় 35। আচ্ছা, এই ব্যক্তির জন্মের মাস মানে বার্থ মান্থ হতে পারে, একটা কার্ড পড়ে গেল, মে, মার্চ, সেপ্টেম্বর, আগস্ট, জুন, এগুলো মান্থ হতে পারে। আর কি ব্যক্তি করার চেষ্টা করছেন, এই ব্যক্তি আর কি পরিকল্পনা, এই ব্যক্তির সঙ্গে যে আপনার কথা না, এই ব্যক্তি পজিটিভিটি রাখে না ভাই, এই ব্যক্তি সত্যি হাঁচি, এই ব্যক্তি একদম পজিটিভিটি রাখে না। আপনি না ভীষণ দুটো চয়েসেসের মধ্যখানে পড়ে আছেন, মানে ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হচ্ছে এই মুহূর্তে। এমন কোনো ফিমেল পার্সন বারবার আমি দেখতে পাচ্ছি যে নিজের বিউটি দেখিয়ে হয়তো আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। কেন কাটে এলো? জানুয়ারি মান্থ থেকে হয়তো আপনার পেশেন্সের মানে আপনার
এত পরিশ্রম, এত যে আপনি পেশেন্স অ্যাকচুয়ালি রেখেছেন সেটা আর রাখতে পারছেন না, আপনি আপনার গোলে পৌঁছাতে চাইছেন। এই ব্যক্তি ভীষণ সিক্রেটিভ কাজ করছে, ভীষণ সিক্রেটিভলি কাজ করছে এবং এই ব্যক্তি হিডেন ইনফরমেশান রাখে সবার, বিশেষ করে আপনার। এই ব্যক্তি কোনো অ্যাডিকশন থাকতে পারে, টক্সিক কানেকশন থাকতে পারে এবং পুরোপুরি না বরবাদ, আপনাকে পুরোপুরি বরবাদ ভেঙে দিয়ে যায়। যদি এই ব্যক্তি আপনার লাভার্স হয়ে থাকে তাহলে টক্সিক লাভ এই ব্যক্তি যা দেখাচ্ছে পুরোপুরি ড্রামা, আপনার সঙ্গে হয়তো কোনো ফিজিক্যাল রিলেশনশিপ রাখার জন্য অ্যাডিকশন আমি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটা। আপনিও কত ডাউটে আছেন, এই ব্যক্তির দুটো চেহারা হয়তো আপনি অলরেডি দেখে নিয়েছেন অথবা আপনি দেখতে চলেছেন যে আপনিও কত ডাউটে যে আপনি অ্যাকচুয়ালি ব্যক্তিকে ভালোবাসেন নাকি হেট করেন। শত্রু, সিরিয়াসলি ভীষণ শত্রু আপনার সম্পর্কটাকে নিয়ে, জেলাস ফিল করে কেউ আপনার সম্পর্ক নিয়ে, ভীষণ হেট করে। আচ্ছা, কারোর হয়তো কিছু ডিজায়ার আছে যেটা আপনার জন্য ফুলফিল হচ্ছে না। ওকে, এই ব্যক্তি আপনার সম্পর্কটা বা আপনাকে নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি করে, আপনাকে নিয়ে গসিপ করে, হিডেন অনেক কিছু রাখছে। এই ব্যক্তি নিজেকে হিডেন রেখে অনেক কিছু করতে, এনার ফিলিংসই হিডেন। হয়তো এনার সঙ্গে আপনার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট চলছে, অথবা নো কন্ট্যাক্ট হতে চলেছে, অথবা এই ব্যক্তি কন্ট্যাক্ট রাখলেও এমন করে রাখে, নিজেকে হিডেন রাখে। ধূপ দিলেই এত নিজেকে বশ রাখতে চায়, অথবা নিজে সব কিছু আত্মসাৎ করতে চায় এই ব্যক্তি। ওকে, পরবর্তীকালে এই ব্যক্তি জিতবে নাকি আপনি, কি হতে চলেছে ফাইনালি, হতে কি চলেছে? ট্রান্সফরমেশন, আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই ব্যক্তি জিতবেন আপনি, এই ব্যক্তি কিছু আটকে রাখতে পারবে না। স্লো অ্যান্ড স্টাডি হবে, মানে স্লো হবে, বাট জিতবেন আপনি, কারণ একটা পরিবর্তন, বড় রকম পরিবর্তন দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। আপনি নিজেকে হিল করুন, কারণ আপনার বললাম না ফার্স্টে যে এনার্জি ভ্যাম্পায়ার, আপনার এনার্জি নিচ্ছে, আপনার হিলিং দরকার, যে কারণে হয়তো আপনার হেলথ ইস্যু হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে, মেন্টাল পিস চলে যাচ্ছে, শারীরিক প্রবলেম হচ্ছে, মানসিক প্রবলেম হচ্ছে, কারণ এই ব্যক্তি এনার্জি আপনার নিয়ে চলে যাচ্ছে, পজিটিভিটি নেই এর মধ্যে, আপনার পজিটিভিটি নিয়ে যাচ্ছে, এনার্জি দিয়ে যাচ্ছে। পাস্টের সঙ্গে কিছু কানেকশন থাকতে পারে, আপনার পাস্ট লাইফের সঙ্গে কানেকশন থাকতে পারে। ওকে, মানে আপনার লাইফে যেটা ঘটছে সেটা আপনার পাস্ট লাইফের সঙ্গে কানেকশন থাকতে পারে, এটা বলতে চাইছি। অ্যালার্জি কী হারে শুরু হলো বাবারে। তবে আপনাকে বলা হচ্ছে ওইসব দিকে ফোকাস না দিয়ে আপনি নিজেকে হিল করুন, নিজেকে কীভাবে সেফ রাখা যায় সেই দিকে ফোকাস দিতে। দ্য লিস্ট কোলাবরেশন, কারোর সঙ্গে কোলাবরেশন করে এই মুহূর্তে চলবেন না, এই মুহূর্তে আপনাকে সেফ অ্যান্ড সাইডে থাকতে বলা হচ্ছে, অ্যান্ড হিলিং প্রসেসে যদি থাকেন এমনিতেও একা থাকতে বলা হয়, নাহলে আপনি কারেজ খুঁজে পাবেন না নিজের মধ্যে। অ্যান্ড ওকে, দ্য ল অফ অ্যাট্রাকশন, আপনাকে ল অফ অ্যাট্রাকশনকে কিছুটা হলেও বুঝতে হবে। ইউনিভার্সের ল কি, অ্যাকচুয়ালি ইউনিভার্স কী বলতে চাইছে আপনাকে সেটা বলতে হবে। এই কার্ডটা আসতে চাইছে, সো আমি নেব একবার। ওকে, সেলফ রিয়েলাইজেশন, আপনাকে সবার আগে বুঝতে হবে ল অফ অ্যাট্রাকশন কি, আর আপনার নিজের ভালো, আপনার জন্য ভালো কি, এটা সবার আগে আপনাকে বুঝতে হবে। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবভিয়াসলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে, সবথেকে বড় কথা যে স্ক্রিনেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। কোনো কোয়ারিজ থাকলে আপনার হোয়াটসঅ্যাপ করবেন, টাইম লাগতে পারে হয়তো কয়েক ঘন্টা, বা পরের দিন আমি আনসার দিলাম, পরের দিন হয় না, হয়তো এই মুহূর্তে আমি একটু বিজি আছি, বাট কয়েকদিন হয় না। ওকে, আনসার আমি ঠিক টাইমে আমি দিয়ে দেবো, আপনারা মেসেজ করে ছেড়ে দেবেন, আমি আনসার দিয়ে দেবো। ওকে, সো চলুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, আর ফলো করুন এবং শর্টসের দিকে খেয়াল রাখুন, শর্টসে অনেক কিছু আসবে হয়তো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, সো বাই।